আসসালামু আলাইকুম। ডার্ক বুকের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি শোয়েব সিদ্দিক। আজ আমাদের ঘটনাটি নিয়েছি আমাদের এক লিসেনারের কাছ থেকে। এমন নতুন নতুন ভয়ের ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনার বন্ধু বান্ধবদের কাছে ঘটনাটি পাঠানোর জন্য শেয়ার করতে পারেন। আর আপনারা আপনাদের ঘটনা পাঠাতে পারেন আমাদের ডার্ক বুকের অফিসিয়াল ফেসবুক পেজে। ডার্ক বুকের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের ঘটনা শুরু করে দিচ্ছি। ঘটনাটির স্থান গোলাপাড়া ইউনিয়নের গোড়হাটি গ্রাম। সাকিব নামের এক যুবকের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটির সময়কাল 2013 সালের ডিসেম্বর মাসে। সাকিব, সাগর, সুমন 3 বন্ধু। গোড়হাটি গ্রামের সাকিবদের বাড়ি পূর্ব পাশে, আর সুমন ও সাগরের বাড়ি পশ্চিম পাশে। সাগর, সাকিব, সুমন 3 জন ভালো বন্ধু হওয়ার কারণে তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করত। একদিন তারা পরিকল্পনা করলো যে সাকিবদের বাড়ির পাশে যে পরিত্যক্ত খালটা আছে সেখানে তারা মাছ ধরতে যাবে, এবং তারা পরিকল্পনা করলো খুব সকালে তারা মাছগুলো ধরতে যাবে। তাদের 3 জনের মধ্যে কথা ছিল যে সাগর ও সুমন সাকিবকে ডাকতে আসবে ভোর 6টায়। তো কথা মতো সাকিবের ভোরবেলায় ঘুম ভাঙে সুমনের ডাকে। সাকিব মনে করে সুমন ও সাগর তাকে মাছ ধরার জন্য ডাকতে এসেছে। প্রথমত তারা মাছ ধরার সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়ে মাছ ধরার উদ্দেশ্যে। যখন সে বাইরে যায় তখন দেখতে পারে সুমন ও সাগর বাইরে দাঁড়িয়ে আছে। সাকিব ও সাগর সুমনের সাথে হাঁটতে থাকে। সে সময় সাকিব তাদের অন্যরকম আচরণ লক্ষ্য করল। সাকিব লক্ষ্য করে যে সুমন ও সাগর কোনো কথা না বলে আগে আগে হেঁটে যাচ্ছে, এবং কোনো প্রশ্ন করলে সংক্ষেপে হ্যাঁ, হুঁ, না এমন উত্তর দিচ্ছে। তখন সে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়েছিল, কিন্তু তার ভুল ভেঙে যায় মাছ ধরতে যাওয়ার পরে। তারা খালে রাখা ডিঙি নৌকা নিয়ে খালের মাঝখানে গেল মাছ ধরার জন্য। তারা রীতিমতো মাছ ধরা শুরু করলো। সাকিব তার সরঞ্জাম ছিপ দিয়ে মাছ ধরা শুরু করলো, কিন্তু কিছুক্ষণ পর সে হতভম্ব হয়ে গেল তার বন্ধু সাগর ও সুমনের মাছ ধরতে যাওয়ার কৌশল দেখে। সে দেখলো তার বন্ধু সাগর ও সুমন রীতিমতো কোনো কিছু ব্যবহার না করে শুধুমাত্র হাত দিয়ে একটার পর একটা মাছ পানি থেকে তুলছে, আর তুলে কাঁচা অবস্থায় গালের ভিতরে ঢোকাচ্ছে। যখন সুমনের চোখের দিকে সাকিবের চোখ পড়ে যায়, সাকিব দেখলো সুমনের চোখ লাল টকটকে হয়ে আছে। সে ভয়ে সাগরের দিকে তাকায়। সে দেখলো সাগরের চোখ লাল টকটকে হয়ে আছে। এখন সে ভয় পায়। মনে মনে সূরা কালাম আওড়াতে লাগলো, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি। আর সেই সাথে তার মনে যখন যা আসতেছিল তখন সেই সূরা কালাম আওড়াতে লাগলো। সে বুঝতে পারে কোনো বিপদ হতে যাচ্ছে। এজন্য সে সাগর ও সুমনকে বলে, তোরা থাক, আমি একটু আমার জরুরাত সেরে আসি। তখন সুমন ভারী কণ্ঠে বলে, তুই বুঝে গেছিস আমরা মানুষ না, আমরা তোকে পালাতে দেব না, তোকে আজ এখানে মেরে ফেলব। এই কথা শুনে সাকিব জোর চিৎকার করে অজ্ঞান হয়ে ডিঙি নৌকার ভিতরে পড়ে। যখন তার চোখ খোলে তখন সে দেখলো তার আশেপাশে গ্রামের লোকজন ভিড় হয়ে বসে আছে। সবাই তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সাকিব সব ঘটনা খুলে বলল। সাকিব যখন জিজ্ঞেস করে যে মা আমার কি হয়েছে, আমাকে কোথায় পেলে তোমরা, সাকিবের মা বলে, তুই মাছ ধরতে যাওয়ার কিছুক্ষণ পরেই দরজায় ঠকঠক করে আওয়াজ পাই আমি। বাইরে থেকে আমাকে কাকিমা বলে ডাকলে আমি বাইরে দেখতে যাই যে কে তোকে ডাকছে। আমি জোর চিৎকার করে জিজ্ঞেস করলাম, দরজায় কে? তখন বাইরে থেকে আওয়াজ আসলো, আমি সাগর। তখন সাকিবের মা দরজা খুলে দেখতে পাই আসলে সাগর আর সুমন বাইরে দাঁড়িয়ে আছে। তখন সাকিবের মা বলে, সাকিব এইমাত্র তোমাদের সাথেই না গেল? সাগর ও সুমন বলে, আমরা তো মাত্র আসলাম।
তখন সাকিবের মা বুঝতে পারে যে তার ছেলের সাথে কোনো বিপদ হয়ে যাচ্ছে। তখন তারা তাড়াতাড়ি খালের কাছে যায় যেখানে তারা মাছ ধরার কথা ছিল। গিয়ে দেখে সাকিব খালের এক ডিঙির উপরে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওই দিন বিকালে সাকিবের এক কবিরাজের দেখানো হয়। কবিরাজ বলে সাকিব এক বদ জিনের নজরে পড়েছে। তখন সাকিবের মা জিজ্ঞেস করে, এ থেকে বাঁচার উপায় কি? কবিরাজ বলে জিনকে হাজির করতে হবে। কবিরাজ জিনটিকে হাজির করার জন্য সাকিবের মাকে কিছু উপকরণ সামগ্রী আনতে বলে। উপকরণ সামগ্রী আনার পরে সন্ধ্যায় কবিরাজ জিনকে হাজির করল। কবিরাজ জিনকে সাকিবকে ছেড়ে চলে যাওয়ার জন্য নানা তদবির শুরু করল, কিন্তু জিনও ছাড়বার পাত্র না। সে সহজে যেতে যাচ্ছে না। অনেক জোরাজোরির পর একটি কালো খাসির বিনিময়ে সে যেতে চাইল। জিন বলে কাল সন্ধ্যায় ওই খালে একটা কালো খাসি ছেড়ে দিতে, তাহলেই নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে। জিনের কথা মতো সাকিবের মা খাসি দেওয়ার জন্য রাজি হয়ে যায়। খাসি ছেড়ে দেওয়ার পরে পিছনে তাকানো যাবে না এই শর্তটাও জিন দিয়ে দিয়েছিল। পরদিন সন্ধ্যায় যথাসময়ে সুমন ও সাগর খাসি দিয়ে আসতে খালে যায়। দেওয়ার পরে তারা যখন ফিরে আসছিল তখন পিছন থেকে কটমট করে আওয়াজ শুনতে পেল। তারা বুঝতে পারল যে কোন একটা কিছু চিবিয়ে খাওয়ার মতো আওয়াজ হচ্ছে। কিন্তু তারা যখন পিছনে তাকাতে যাবে তখনই কবিরাজের সে কথা মনে পড়ে গেল যে খাসি দেওয়ার পর পিছনে তাকানো যাবে না। কবিরাজের কথা মনে পড়া মাত্রই তারা আর পিছনে তাকায়। পরদিন থেকে তাকে সুস্থ হতে থাকে। বিকাল থেকে সাকিবের আবার সেই দুরন্তপনার চিত্র ফুটে ওঠে। সাকিব সুস্থ হয়ে যেতে থাকে। আল্লাহর রহমতে পরে আর কোনো সমস্যা হয় না সাকিবের।